গুম হয়ে মানুষ মরে থাকে, এই যে পুলিশের গুলিতে যে গত 15 মাসে 23টা লোক মারা গেছে, কিছু যায় আসে না। এখন ফার্মের মুরগির মতো হয়ে গেছে, গুতা মারলেও নড়ে না। শুধু সুষ্ঠু নির্বাচন হইলে হবে না, নির্বাচনে প্রার্থী কে হইতে পারবে, শত যোগ্য, কি প্রক্রিয়ায় হবে। একটা দলের প্রধান হাসিনা খালেদা, দলের প্রধান, প্রধানমন্ত্রীও না, দলের প্রধান ওনারা কতদিন থাকতে পারবেন, যৌথ নেতৃত্ব প্রক্রিয়া, এগুলি নিয়ে পুরা বাংলাদেশ ব্যাপী প্রথম আলো, ডেইলি স্টার, সিবিডি মিলে, সুজন মিলে বিভিন্ন নাগরিক সভা করেছে। অর্থাৎ এত বেশি স্ক্রুটিনি করতে আমরা একটা সময়, ভালো মন্দ অন্য প্রশ্ন। আর এখন গুম হয়ে মানুষ মরে থাকে, এই যে পুলিশের গুলিতে যে গত 15 মাসে 23টা লোক মারা গেছে, কিছু যায় আসে না। এখন ফার্মের মুরগির মতো হয়ে গেছে, গুতা মারলেও নড়ে না। সিভিল সোসাইটির একটা অংশ এখন ফার্মের মুরগির মতো হয়ে গেছে, বিকার নাই কোনো কিছু। আরেকটা অংশ আছে, সেটা ফেসবুকে লিখে নাই, আরেকটা অংশ হচ্ছে শিকারী মুরগির মতো হয়ে গেছে। এই স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অত্যাচারী সরকারের সহযোগী শক্তিতে পরিণত হয়েছে। এটাকে এক্সপোজ করাও আমাদের দায়িত্ব। কিভাবে তারা এই সহযোগী শক্তিতে পরিণত হয়েছে আপনি দেখবেন। বর্তমান সরকারের যে পলিটিক্স, তার কয়েকগুলো মূল উপাদান আছে। একটা হচ্ছে অপবাদের রাজনীতি করে তারা, অপবাদ দিয়ে অত্যাচার করার আগে অপবাদ দিয়ে অত্যাচারকে জাস্টিফাই করার চেষ্টা করে। এই অপবাদ এখনো দেওয়া হচ্ছে, বহুবার দেওয়া হয়েছে, এখন আবার নতুন করে দেওয়া শুরু হয়েছে। কি অপবাদ? একটা অপবাদ হচ্ছে বিএনপি সন্ত্রাস করেছে, বিএনপি অগ্নি সন্ত্রাস করে, বিএনপি সবকিছু করে। এই যে অপবাদের রাজনীতি সরকার প্রোপাগেট করছে, আমরা সিভিল সোসাইটির কয়জন এটা নিয়ে প্রশ্ন তুলেছি। মাহবুব মোর্শেদের মতো কেউ কেউ তুলেছে, মেইন স্ট্রিম মানুষ কি তুলেছে? আপনারা কি নিজের চোখে দেখেন না এই সোশ্যাল মিডিয়াতে যে পুলিশ যেখানে আছে সেখানে কতগুলা ছেলে মিলে লাঠি ভাঙে, গাড়ি ভাঙছে, গাড়ি ভেঙে আবার পুলিশের সাথে আছে তারা বিএনপির লোক। ছাদের থেকে যে পুলিশ গুলি করছে, যে ফুটেজ আমরা দেখি, ওই পুলিশ কি বিএনপির পুলিশ? ওই জনসভার আগে 28 তারিখে জনসভার আগে উস্কানিমূলক বক্তব্য কারা দিয়েছে? লগি বৈঠার কথা কারা বলেছে? কারা শাপলা চত্বরের কথা বলেছে? যখনই বিএনপি সভা দেয় তখনই আওয়ামী লীগ ওইখানে সভা দেয়। পায়ে পা বাঁধিয়ে ঝগড়াটা কে করতে গেছে? বিএনপির জনসভার পাশে দিয়ে মেয়র জাহাঙ্গীরের, সাবেক মেয়র জাহাঙ্গীরের গাড়ির বহর জয় বাংলা করতে করতে গেছে। আমি একটা টিভি টকশোতে প্রশ্ন করেছি যে আওয়ামী লীগের জনসভার পাশে দিয়ে যদি বিএনপির লোকজন তারেক রহমান জিন্দাবাদ করতে করতে যেত, কি অবস্থা হতো? উস্কানিমূলক না? পুলিশ ইচ্ছা করলে ওটাকে ডাইভার্ট করে দিতে পারতো না গাড়িগুলাকে? সবগুলা সিমটম কি ছিল? শাপলা চত্বরের কথা বলা হয়েছে, মিনি ফর্মে শাপলা চত্বর করা হয় নাই। আমাদের কি মনে করেন কি এগুলি কি সুলতানা কামালদের একটু কমন সেন্স নাই? একটু বোঝার বুদ্ধি নাই?